গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার সকাল, তাই সকালটা শুরু করলাম একটু চা দিয়ে, আর তার সাথে সেই আমার ফেভারিট মেরি বিস্কিটে মাখন আর চিনি লাগানো। শনি রবিবারটা ইচ্ছে করে একটুখানি বিছানাতেই বসে চাটা খেয়ে তারপরে একটু দেরি করে দিনটা শুরু করার। চাটা খাওয়ার পর একটুখানি বাড়িতেও কথা বলি, তাই করতে করতে এখন সকাল 9টা বেজে গেছে। কিছু কিছু শনি রবিবারটা মনে হয় সারা দিনটা একদম শুয়ে বসে কাটাই। আজকেও কিন্তু খানিকটা সেরমই একটা দিন। আগের দিন কিছু ফ্রেশ রুই মাছ এনেছিলাম, তো ভাবলাম যে বাড়িতে একটুখানি ফুলকপি আছে, ফুলকপি দিয়ে রুই মাছের একটা বড় করে ঝোল করে নিই। এটা করার পিছনে আরেকটা কারণও আছে। আজকে কয়েকটা গিফট কিনতে একটুখানি বেরোবো। এই কাছেরই প্রিমিয়াম আউটলেট মলে যাব, কিন্তু এত ভিড় হয়ে যায় যে ভাবছি একটু সকাল সকাল যাব। প্রথম দিকে প্ল্যান ছিল সকাল 9টা নাগাদ বেরোবো, বাইরে একটু ব্রেকফাস্ট করে একদম কেনাকাটা করে দুপুরের মধ্যে বাড়ি ফিরে যাব। কিন্তু এই শনি রবিবারটা একটুখানি বাড়িতে কথা বলে তারপরে চাটা খেয়ে উঠতে উঠতেও তো লেট হয়ে যায়, তাই ভাবলাম ব্রেকফাস্টে আর খুব একটা কিছু বানাবো না, হালকা করে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। এমনি সময় ফুলকপি আর আলুটা আমি আলাদা করে একটু লাল লাল করে ভেজে নিই, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না, তাই একসাথে একদিকে ফোড়নটা দিয়ে দিলাম আর অন্যদিকে আলু আর ফুলকপিটা একটুখানি ভাজতে দিয়ে দিলাম। একসাথে একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এক বন্ধুর জন্মদিন আসছে, আরেক কাকিমারও জন্মদিন, তাই ভাবছি কি দেওয়া যায়। বন্ধুর জন্য ভেবেছি যে একটা ড্রেস কিনবো, আর কাকিমাকে কি দেব সেটা বুঝতে পারছি না। ভাবছি একটুখানি ব্যাগ দেখব। এই কাকিমা খুব ঘুরতে বেড়াতে ভালোবাসেন, তাই ভাবছি একটা ছোট হ্যান্ডব্যাগ মতন কিনবো। মশলাটা কষাতে কষাতে ওইদিকে লন্ড্রিটাও চালিয়ে দিয়েছি, যাওয়ার আগে ড্রায়ারে দিয়ে চলে যাব। ব্যাস, আসার পর প্রত্যেকটা জামা কাপড় একদম সুন্দর করে ভাঁজ করে ঢুকিয়ে দেবো। স্পেশালি গরমকালে এমনি আলু ফুলকপির ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভাল লাগে, আর তার সাথে যদি একটুখানি লেবু থাকে, স্পেশালি গন্ধরাজ লেবু, তাহলে তো আর কোনো কথাই না। এই আলু ফুলকপির ঝোলে লাস্টে যদি একটু কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা বেশ খানিকটা দেওয়া হয়, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় বলুন। আর কয়েকদিন পর থেকে শুরু হবে এখানে এন্ড অফ সিজন সেল। এই শীতকালটা যখন চলে যাবে তখন বিভিন্ন টাইপের শীতের জামা কাপড়, জ্যাকেট, মোজা, জুতো, ইভেন উইন্টার বুটস অবধি সেইগুলো বেশ সস্তায়, অনেক জায়গায় 50% অফে এগুলো পাওয়া যায়। অ্যাকচুয়ালি না হলে এগুলোকে ট্রান্সপোর্ট করে ওয়্যারহাউসে নিয়ে গিয়ে রাখতে বেশ খানিকটা টাকা খরচ হয়, তাই যাতে ট্রান্সপোর্টে বেশি টাকা না লাগে তাই জন্যে বিভিন্ন জায়গায় সেলে, ডিসকাউন্টে এই জিনিসগুলো দিয়ে দেয়। এক কাকিমা পুলি পিঠে বানিয়ে দিয়েছিলেন, তাই ব্রেকফাস্টে আজকে এটা দিয়েই সেরে নিলাম। ওই এন্ড অফ সিজন সেলটা জেনারেলি মার্চ মাস নাগাদ হয়। একটু লেট করে ব্রেকফাস্ট করলাম বলে মনে হলো যে একটুখানি পরেই নয় লাঞ্চ করে বেরোবো, তাই খানিকটা চিকেন অলরেডি ম্যারিনেট করে রাখা ছিল, ভাবলাম যে রাতের রান্নাটা সেরে ফেলি একদম। বানাচ্ছি একটুখানি চিলি চিকেন, খানিকটা ড্রাইই রাখবো। রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভাল লাগে। খুব একটা ডিপ ফ্রাই করছি না, হালকা একটুখানি অলিভ অয়েলের মধ্যে আগে চিকেনগুলোকে একটুখানি টস করে নিচ্ছি। ডিপ ফ্রাই না করার পিছনে একটা কারণ আছে। আজকে সন্ধেবেলায় ভেবেছি একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো, তাই তেলটা যতটা কম খাওয়া যায় ডিনারে, সেই কারণেই হালকা করে বানাচ্ছি। একটু রসুন কুচি, তার সাথে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে সতে করে নেব। অলিভ অয়েলের যে গার্লিকগুলো আছে সেইগুলো মুখে পড়লে কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এখানে পেঁয়াজ আর তার সাথে ক্যাপসিকাম বেশ খানিকটা দিয়ে একটুখানি ভেজে নেব। তারপরে আর কিছুই না, একটুখানি কেচাপ, তার সাথে গ্রিন চিলি সস আর ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে আর একটুখানি মিষ্টিও দিই, সেটা দিয়ে নেড়ে নিয়ে লাস্টে একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে নামিয়ে নেব। এটা রুটি দিয়ে যেমন খেতে ভালো লাগে, এগুলো ফ্রাইড রাইস দিয়ে বা যে কোনো সর্ট অফ শেজওয়ান রাইস দিয়েও কিন্তু খেতে বেশ ভাল লাগে। এবার যখন এখানে এন্ড অফ সিজন সেল হবে, আপনাদের সাথে শেয়ার করব যে এখানে কেমন ডিসকাউন্টে কী কী জিনিসপত্র পাওয়া যায়।
যেমন শীতকালের শেষে হয় সেরম আবার গরমকালের শেষেও হয়, তাই অনেকে গরমকালে পরার জন্যে জামা কাপড়গুলো ওই এন্ড অফ সিজন সেলে কিনে রেখে পরের বছর সেইগুলোকে রিইউজ করেন। সিমিলারলি অনেকে ভালো জ্যাকেট যারা ডিসকাউন্টে পান তারা এই সময় কিনে রেখে শীতের শেষে তারপরে পরের বছর সেটা ইউজ করেন। আমার এক অফিসের কলিগ সবসময় খুব শপিং করতে ভালোবাসে, তো ওই আমাকে বলে যে সবসময় এন্ড অফ সিজন সেলটা আমি অ্যাভেল করি। তো আমি আগে কখনো যাইনি, এবার গিয়ে আমার একটু দেখার ইচ্ছে আছে। চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার একটুখানি রেডি হয়ে নিই। মোটামুটি 1টা বেজেই গেল বেরোতে বেরোতে। মাঝে দাঁড়িয়েছিলাম একটুখানি ফ্রেশলি স্কুইজড অরেঞ্জ জুস কিনবো বলে। এখানে একটি দোকান আছে মেট্রো বলে, সেখানে এমনি ফ্রেশলি স্কুইজড অরেঞ্জ জুস মানে যেটা কিনা ক্যান্ড বা টিন্ড নয়, ছোটোবেলায় যে জুসটা আমাদেরকে মারা হাতে করে দিত সেই জিনিসটাই এখানে পাল্প সমেত এমনি বোতলে করে বিক্রি হয়। কিন্তু এটা রোজ আসে না, এটা আসে শুধু রবিবার আর তার সাথে বুধবার। আসার সাথে সাথেই শেষ হয়ে যায়, তাই ভাবলাম যখন ফিরবো বাড়ি তখন হয়তো শেষ হয়ে যাবে, তাই যাওয়ার সময় একটা নিয়ে নিলাম। আর যেহেতু এক্ষুনি ভাত খেয়েই বেরিয়েছি তাই আজকে বাইরে খুব একটা খাওয়ার কিছু প্ল্যান নেই, তাই ভাবলাম অরেঞ্জ জুসটা যদি নিয়ে নিই, ঘুরতে ঘুরতে ওটাই খাওয়া হবে সারা দুপুর। চলুন এলাম আমরা মাইকেল কর্সে কাকিমার জন্য একটা ব্যাগ নেব বলে। আজকে এই প্রিমিয়াম মলে বা স্টোরটাতেও খুব একটা ভিড় নেই, কিন্তু যেই সময় কোনো ডিল বা ডিসকাউন্ট দেয় মারাত্মক ভিড় থাকে, তাই সেই সময় যদি অনলাইনে কেনা যায় তাহলে সবচেয়ে ভালো। আর অনেক সময় অর্ডার করে এখান থেকে পিক আপ করাও যায়। কি সুন্দর কালারফুল ব্যাগগুলো! এখন যেহেতু সামার আসছে বলে বিভিন্ন টাইপের কালারফুল জিনিসপত্র পাওয়া যায়। চলুন আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে, এখন ভাবছি একটুখানি বসে রেস্ট নিই, একটু খাওয়া দাওয়া করি, তারপরে ড্রেসটা দেখা যাবে। মোস্টলি সব জায়গায় ক্যান্ড জুসই পাওয়া যায়, খুব কম দোকানে খুব কম দিনে এমনি ফ্রেশ জুস আপনি কিনতে পাবেন। কিন্তু এইগুলো কেনার 1-2 দিনের মধ্যেই কিন্তু খেয়ে শেষ করে ফেলতে হয়। এটাতে যেহেতু কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই তাই বেশি দিন এটা রেখে খাওয়া যায় না। আজকে ফার্স্ট টাইম এই ফুড কোর্টটাই এলাম, বাট দেখলাম এখানে মোস্টলি সব লাঞ্চের অপশান। যেহেতু আমরা লাঞ্চ করে এসছি তাই ভাবলাম যে এখন আর খুব একটা কিছু খেতে ইচ্ছা করছে না, আর আমার আজকে খুব একটা কফি খাওয়ারও ইচ্ছা নেই, তাই তাড়াতাড়ি ড্রেসটা কিনে আমাদের কেনাকাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে একদম ডিরেক্টলি বাড়ি চলে এলাম। বাড়ি যখন ঢুকবো তখন আবার হঠাৎ করে স্নোফল শুরু হলো। খুব ইচ্ছা করছিল আজকে একটুখানি সিঙ্গারা আর চা খেতে, কিন্তু যেহেতু স্নোফল শুরু হলো আর যাওয়া হলো না। ভাবলাম যে কি খাওয়া যায়, সিঙ্গারা বাড়িতে বানাতে এখন অনেকটাই টাইম লাগবে, তাই ভাবলাম ঝটপট করে একটুখানি পেঁয়াজি করে ফেলি। পেঁয়াজটাকে প্রথমে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার সাথে একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কাও দিলাম বেশ যাতে ভালো করে একটু ঝাল ঝাল হয়। আর অন্যদিকে বসালাম একটুখানি দুধ চা। এই 8-10টা মতনই হয়েছে, খুব বেশি করে করলাম না যেহেতু রাতে তাহলে আর ডিনার করা যাবে না। আজকে যেই ফ্রেন্ডের জন্য ড্রেসটা কিনলাম সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। খুব একটা সাইজটা শিওর নয় বলে আমি সবসময় চেষ্টা করি গিফট কেনার সাথে সাথে একটা করে গিফট রিসিপ্ট নিয়ে নিতে। এই সুবিধাটা ক্যানাডাতে আছে, তাহলে কাউকে যখন আপনি জিনিসটা দেবেন ওনারা যদি সেটা পছন্দ না হয় সেই স্টোরে গিয়ে অন্য কিছু জিনিস কিনে আনতে পারবেন। আজকে ডিনারে যদিও খাওয়ার কথা ছিল চিলি চিকেন আর তার সাথে রুটি, কিন্তু সন্ধ্যের খাবারটা এতটাই হেভি হয়ে গেছে যে আমরা আজকে 2 রকমের দুজনে খাচ্ছি। একটা নান ছিল সেটাই আমি নিলাম, তার সাথে একটু মালাই কোফতা আর চিলি পনির সবই একটু একটু ছিল, সেগুলো সব নিয়ে শেষ করে দিলাম। আর ও বলল মাছের ঝোল ভাত খাবো, তাই ওটাই সকালের ছিল সেটাই গরম করে নিয়ে নিলাম। আজকে ভাবছি একটা কোরিয়ান সিরিজ দেখব। যখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়তাম সেই সময়ে কোরিয়ান সিরিজগুলো বেশ দেখা হতো, তারপর অনেক দিন আর দেখা হয় না। যাই হোক চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।